আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকেও চলে আসলাম নতুন অন্য একটি ভিডিও নিয়ে। তো আমি সকালের নাস্তার ভিডিও তেমন একটা দেই না, তবে চিন্তা করলাম যে আজকে দেই। আর সকালবেলা আমার কাজে একটু তাড়াহুড়া থাকে, 2 বাচ্চাকে আলাদা খাবার দিতে হয় 2 রকম। ওদেরকে খাইয়ে দিতে হয় ছোটোটাকে। আর আমি পরোটা চা খাই, এটা বারবার বলারও কিছু নেই, দেখানোরও কিছু নেই, আপনারাও বিরক্ত হয়ে যাবেন। তো যার কারণে আর ওর আব্বু অনেক সময় ডিম ভাজি বা তরকারি যদি থাকে বাসি, সেটা গরম করে দিয়ে সেটা দিয়েও খায়, সবজি দিয়েও খায়। তারপর এটা চিয়া সিড ওর বাবা আর কি নাস্তা করার আগে খেয়ে নেবে, তারপর ব্রাশ করবে। চিয়া সিড আপনারা যাদের স্বাস্থ্য বেশি কমানোর জন্য ট্রাই করছেন তারা লেবু দিয়ে চিয়া সিড খাবেন। আর যারা স্বাস্থ্য বাড়ানোর জন্য এনার্জির জন্য খাচ্ছেন তারা লেবু টেবু চিনি ছাড়াই একেবারে পানিতে ইউসুফবুলের ভুসির মতো খেয়ে নেবেন, ঠিক আছে? আর আজকের বারান্দাটা আমি দেখিয়ে দিচ্ছি, রাস্তাঘাটের অবস্থা খুবই সুন্দর ছিল, তাই বাইরের একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম। আজকে রুই মাছ, ডাল আর ভাত রান্না করব। তো এগুলো আপনারা সবাই রাঁধতে জানেন, হয়তো বা জানেন না। আর আমি কিভাবে রান্না করি সেটা আপনারা জানেন, যেহেতু আমার প্রত্যেক দিনই ডাল রান্না করা হয় আর রুই মাছও বেশিরভাগই রান্না করা হয়। তো সেটা বারবার দেখালে আপনারাও বিরক্ত হবেন, তো আর কি শর্টকাটে দেখিয়ে দিলাম। আর কোনো কিছুরই দাম কমেনি। আমরা ভেবেছিলাম যে কমে যাবে, কিন্তু যে একটা বড় ধরনের একটা ভয়াবহ বন্যা গেল, যার কারণে জিনিসের দাম কোনোভাবেই কমতে পারছে না। আবার সব কিছু মিলে আসলে যাই হোক, আল্লাহ তো আমাদের ভালো রেখেছে, ভালোভাবে আছি। বন্যার অবস্থা আগের চেয়ে ভালো, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সব কিছু মিলে মাছটা ভেজে নিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি, ডাল রান্না হয়ে গেছে। তো মাছ ভেজে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি। আর টমেটো দিব না, কারণ টমেটোর কথা শুনলে আমার হাজব্যান্ডের রাগ হয়ে যায় যে তুমি টমেটো ছাড়া কি তরকারি রান্না করতে পারো না নাকি, এরকম একটা অবস্থা। তো যার কারণে আমি আজকে টমেটো ছাড়াই রুই মাছটা রান্না করে নিলাম। আর আমার টমেটো ছাড়া মাছ তেমন একটা ভালো লাগে না, আর রুই মাছ আরও মজা লাগে না। তো কিচ্ছু করার নেই, টমেটো দিলে আবার আমার হাজব্যান্ড খেতে পারে না। যাই হোক, ভাত, তারপর ডাল, তারপর মাছ, সব কিছু এখন ভাত খেয়ে নিব। আর ওর বাবা সন্ধ্যার সময় আমাদের জন্য চিতই পিঠা নিয়ে আসছিল। এখানে সরিষা, তারপর মরিচের আর ধনিয়া পাতার ভর্তা। তো এখানে পিঠাগুলোকে আমি রেডি করে নিচ্ছি। ওর বাবার জন্য চাও বসিয়ে দিয়েছি। ওর বাবা চা দিয়ে পিঠা খাবে, ভর্তা দিয়েও খাবে। আর আমার বড় বাচ্চাকে বলছিলাম তুমি কি খাবা, বলছে না আমি খাবো না। তো আমি বললাম একটা খেয়ে দেখো ভালো লাগে কি না। তো যাই হোক, এই অবস্থা। আজকের খাবার দাবার নাস্তা সব কিছুই দেখিয়ে দিলাম। বাহিরের খাবার তো খাই না তেমন একটা, কিন্তু যেহেতু আমি পিঠা এগুলো বানাতে পারি না, তো বাহির থেকে কিনে খাওয়াটাই তো ভালো, বা আমার কাছে ভালো, যেহেতু বানাতে পারি না, খেতে মন চাইলে কী করবো, তাই না? তো যাই হোক, তারপর ওর বাবা ডিম দুধ নিয়ে এসেছিল। দুধ তো এটা আমাদের জন্য, ওর বাবার জন্য আর আমার জন্য, আর বাচ্চাদের দুধ তো আলাদা, সেটা আপনারাও জানেন। আর ডিমগুলোকে আমি ফ্রিজে রেখে দিব, আর দুধটাকে জাল দিব, যেহেতু রাতেই খাই। তো যার কারণে এখানে 1 কেজি দুধ 90 টাকা, আর হাফ কেজিটা আপনার আরও বেশি নেয়, 5 টাকা করে বেশি নেয়। তো 1 কেজিটা আনলে 10 টাকা কম আর কি। তো আমি হাঁড়িটাতে দুধ অর্ধেকটার মতো চাল করে নিব। দুধের প্যাকেটটা আগে আমি ধুয়ে নিলাম, অনেক সময় মাটি বালি থাকে। আর এখানে একটু আমি ডিম পোস্ট করে নিচ্ছি, কারণ যে আমার ওইটা দিয়ে খেতে একদমই ভালো লাগছিল না, কারণ মাছের অবস্থা একদমই টমেটো ছাড়া খেতে একদমই ভালো লাগছিল না আমার। তো যার কারণে আমি ভাবলাম যে আমি সাথে একটু ডিম পোস্ট করে নিই। আর আমার ছোট বাচ্চাও বলছে যে মা ভালো লাগছে না, তো ওর জন্য আমি ডিম করে নিলাম 2টা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।